নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পনির দিয়ে ছোলার ডাল। আর এই পনির দিয়ে ছোলার ডাল কিন্তু অসাধারণ খেতে হয়। রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যায়। তো এই পনির দিয়ে ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকার, তার মধ্যে জল দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে ছোলার ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এরপরে প্রেসার কুকারে সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এরপরে নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে পনিরটার সাথে মিশিয়ে নেব। এরপরে পনিরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো পনিরটাকে আমি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে বেশি 1/2 চামচ হিং নিয়ে নিলাম, 1 চা চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এরপরে ভালো করে আমি এটাকে মিক্স করে একটা পেস্ট রেডি করে নেব, তাহলেই আমার একটা মশলা রেডি হয়ে যাবে। তো ভালোভাবে আমি মশলাটা গুলে নিয়েছি। এদিকে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি পনিরটাও কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো পনিরগুলো ভেজে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি আরও একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, দিয়ে দেবো 3টে গোটা শুকনো লঙ্কা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এরপরে এই সব মশলাগুলোকে আমি 8 থেকে 10 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে মশলার পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে যে আমি সেদ্ধ করা ছোলার ডালটা নিয়েছিলাম সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ছোলার ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডালগুলো গোটাও থাকে অথচ ডালগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ করা ছোলার ডালগুলো আমি সবের মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি মশলার সাথে ডালটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভালোভাবে ডাল আর মশলা মিক্স করে নিলাম। এরপরে ডাল সেদ্ধ করা জলটাও কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপরে যে ভেজে রাখা পনিরগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পনির আর ডালটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম কুড়ে রাখা নারকেলগুলো আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে সেই নারকেল কোড়াও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি নারকেল কোড়া দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নারকেল কুচি কুচি করেও দিতে পারেন। তো নারকেলটাকেও ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো ডালটা আমার বেশ খানিকটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এখানে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে সেটাকে আমি গুঁড়িয়ে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো ভাজা মশলা আর চিনিটাকে ভালো করে আমি ডালের সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ডালটাকে আমি আরও একটুক্ষণ ফুটতে দিলাম। তো আরও একটুক্ষণ ডালটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো।
তো গরম মশলাটা দিয়েও ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। তো ডালটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ডালটা ঘন ঘন রাখছি, যে যার পছন্দ মতো ডালটা ঘন বা পাতলা করে নিতে পারেন। এরপরে ডালটাকে আমি আর 1 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমার পনির দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো ডালটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম পনির দিয়ে ছোলার ডাল আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে গরম গরম রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। তো এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পনির দিয়ে ছোলার ডাল। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।